নমস্কার বন্ধুরা, পলিকিচেনরুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে রূপচাঁদ মাছের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, রূপচাঁদ মাছটাকে নিয়ে নিলাম। এই দেখুন, তো মাছের এই যে ছোট আঁশ থাকে, তো আঁশগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। তো কিভাবে মাছের আঁশগুলো পরিষ্কার করি সেটাও একটু আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে নিলাম। তো আপনারা একটু দেখুন, এইভাবে আমি মাছের আঁশটাকে কিন্তু একটু পরিষ্কার করে নেব। বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মাছের আঁশ থাকলে তো খাওয়া যাবে না। তো পরিষ্কার করে নিয়ে মাছটাকে কিন্তু আবার একটু আমি ধুয়ে নিলাম। ধুয়ে এবার বটি দিয়ে মাছটাকে আমি একটু কেটে নিব। এই মাছের স্বাদটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু এই মাছটা খুবই প্রিয়। আমার কাছে এই মাছটা ভালো লাগে খেতে। আর শীতকালে তো কথাই নেই, শীতকালে এই মাছটা আরও দারুণ টেস্টি হয়। বিশেষ করে শীতকালে এই মাছের তেলটাও হয় ভালো। আর যদি পুকুরে চাষ হয় এই মাছের তো কথাই নেই। জ্যান্ত মাছ যদি পুকুর থেকে এই মাছ ধরা যায় তো সেই মাছগুলো তো আরও ভালো লাগবে খেতে। তো অবশ্য বন্ধুরা, এই মাছটা জ্যান্তই ছিল। দেখতে পাচ্ছেন এর ফুলকাগুলো বেশ টাটকা আছে। তো মাছটা জ্যান্ত ছিল। তো মাছটা আনার সঙ্গে সঙ্গে তো আমি কাটতে পারিনি, আমি জ্যান্ত মাছই কিনে এনেছিলাম। তো আনার আধা ঘন্টা পরে আমি এই মাছটাকে কেটে নিচ্ছি। তো এই দেখুন, আমি মাছটাকে এভাবে একটু কেটে নেব। এই মাছের এই যে কোলটা এটা একটু বের করে নিলাম, পেটিটা। তো পেটিটা বের করে তো এবার মাছগুলোকে এক এক করে কেটে নেব। তো মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর ফিরে আসছি আপনাদের সামনে। তো এক এক করে মাছগুলোকে আমার কেটে নিতে হবে। এই দেখুন, অনেকগুলো পিস হবে এই একটা মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, মোটামুটি বেশ আমি এখানে গুনিনি, তো বেশ মোটামুটি ভালোই পিস হয়েছে এই মাছগুলো। তো আজকের এই মাছগুলো দিয়ে খুব অল্প তেল কম মশলা দিয়ে আজকের রেসিপিটা হবে এই রূপচাঁদ মাছের রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এতক্ষণ বন্ধুরা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জানি না কে কতটা দেখবেন, তো প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো কথা বলতে বলতে দেখুন, মাছগুলোই কিন্তু আমার অলরেডি কেটে নেওয়া হয়েছে। তো মাছগুলো তো কিন্তু অনেকগুলো পিস হয়েছে একটা মাছে, দেখুন বন্ধুরা। তো মাছগুলোকে এবার আমি একটু জালিতে নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এখানে আমি কি কি মশলা দেব তা ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন, নিয়ে নিলাম 4টা কাঁচা লঙ্কা, 3টে রসুন, আর এখানে হাফ ইঞ্চি মতন নিয়ে নিলাম আদা। এটাকে একটু বেটে নিতে হবে। আর এদিকে বাটতে বাটতে এদিকে আমি মাছগুলোই কিন্তু অলরেডি ভেজে নিয়ে নিলাম। দেখুন, মাছগুলোকে আমার ভেজে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিলাম। আর এগুলো আমি শিলে বেটে নিলাম মশলাটা। জাস্ট আজকের মশলাটা খুব বেশি একটা মশলা হবে না কিন্তু বন্ধুরা, দেখতে থাকুন। আর এখানে ওই মাছ ভাজার তেলে কাঁচকলাটাকেও কিন্তু আমি একটু ভেজে নিব। তো কাঁচকলাটাকেও ভেজে নেওয়া হলো। এবার কাঁচকলাটাকে নামিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরা, হাফ চামচ জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। তো গোটা জিরা দিয়ে এবার আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটেছিলাম। অবশ্য একটু লবণ দিয়ে বাটলে কি হয়, বাটাটা বেশ মিহি হয়। এই যা, তো লবণ দিয়ে বেটে ওটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম, দেখতে পেলেন বন্ধুরা, এখানে দিয়ে দিলাম জিরে বাটা। তো সমস্ত উপকরণ মশলাগুলো আমি দিয়ে অল্প আঁচে মশলাটাকে একটু কষিয়ে নেব। আজকের রেসিপিতে কোনো রকম পেঁয়াজ হবে না, পেঁয়াজ ছাড়াই কিন্তু আজকে স্বাস্থ্যকর একটা রেসিপি হবে, তাও আবার কাঁচকলা দিয়ে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো অল্প আঁচে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তো ভাবলাম কষিয়ে নেওয়ার ভিতর একটু যদি লবণ দিই তো মশলাটার সঙ্গে লবণটাও বেশ ঠিকঠাক মিলে যাবে আর কষানোটা আমার সুন্দর হবে। ওই জন্য আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম লবণ দিয়ে। তো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে এবার এই কষিয়ে রাখা মশলার ভিতর দিয়ে দিলাম ভেজে রাখা, এখানে দেখুন ভেজে রাখা কাঁচকলা।
তো ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিলাম। এখানে একটা কথা আছে বন্ধুরা, এখানে যদি কাঁচকলা না ভেজে যদি আমি কষিয়ে নিতাম তাও হতো, কিন্তু কাঁচকলাটা ভেজে যদি কষানো হয় সেটা কিন্তু আরও ভালো লাগে খেতে। তো আমিও তাই করলাম, কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলের জন্য জলটা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন জ্বালিয়ে নিলাম। তো জ্বালিয়ে নিয়ে এবার আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম, আমি কিন্তু সব মাছ ব্যবহার করিনি, তো ভেজে রাখা এখান থেকে কিছু কপিস মাছ আমি দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আবার একটু জালটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, আর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যাতে ঝোলটা ঠিকঠাক মাছের ভিতর যায়। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতন জ্বালিয়ে নিব। তো জ্বালিয়ে নিলাম, এবার মাছটাই কিন্তু অলরেডি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু সুন্দর এসেছে, এই দেখুন বন্ধুরা। তো নামিয়ে নেওয়া হলো, বাস আমার রেসিপিটা কমপ্লিট হলো। তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আমিও তাই করলাম, গরম ভাতের সঙ্গে এখান থেকে একটু 1 পিস মাছ আর 2 পিস কাঁচকলা নিয়ে নিলাম বন্ধুরা, দেখুন। তো আপনাদের আমার এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লাগে থাকে, প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা